সেটা কখনো ৫০,০০০ টাকার বিনিময়ে, কখনো ১ লাখ টাকার বিনিময়ে, কখনো বা ২ লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড বিক্রি হয়। যে আমাদের দেশে একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয়, তার জন্য কিন্তু ধরেন আরো বেশি ডিফিকাল্ট হয় সবসময়। বিধবা নারীকে লিপস্টিক দেয়, বিধবা নারীকে মেকআপ করে, বিধবা নারীকে শাড়ি পরে। তো আমি এই বুলিংগুলো আসলে তুড়ি মেরেই এগিয়ে যেতে চাই আর কি। কাজ করতে হবে, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আরো অনেক বড় হইতে হবে। আর অ্যাওয়ার্ড তো বিক্রি হয়, আপনারা তো জানেন। আপনারা এটা যদিও ক্যামেরার আড়ালের খবর, আজকাল এটা হচ্ছে যে ট্রেন্ড, যে স্পন্সর করলে বা ডিরেক্টলি অ্যাওয়ার্ড বিক্রি হয়। সেটা কখনো ৫০,০০০ টাকার বিনিময়ে, কখনো ১ লাখ টাকার বিনিময়ে, কখনো বা ২ লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড বিক্রি হয়। তো আমি আসলে নিজেকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এখনো মনে করতেছি না। আমি অভিনয় করার মতো আসলে আমি তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বা আমি কোনো অভিনেত্রীও না। আমি একদম পুরো দোস্তর বিজনেস উইমেন। সো আমি প্রডিউসার হতে পারি, আমি এখানে ইনভেস্ট করতে পারি। অভিনয় করার থেকে আমি হচ্ছে অভিনেতা বা অভিনেত্রীদেরকে ইন্সপায়ার করার জন্য কাজ করতে পারি। তাদের ধরেন আমাদের দেশে যদি ভালো মুভি হয়, সেগুলা আমাদের মতো ইয়াং যারা আছে, ইয়াং এন্টারপ্রেনাররা যদি এখানে প্রডিউসার হিসাবে আসে, আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। আমার পার্সোনালি বাঁধন আপুকে আমার অনেক আগে থেকে পছন্দ, কারণ বাঁধন আপুর লাইফ হিস্ট্রির সাথে আমার কিছুটা মিলে যায়। উনি ওনার মেয়ে নিয়ে ফাইট করেছে, আমিও একসময় আমার মেয়ে নিয়ে ফাইট করেছি। তখন থেকে আমার ওনাকে অনেক পছন্দ। অ্যান্ড আজকে ওনার আমি সত্যি কথা বলতে মানে লাস্ট মুভি দেখেছিলাম 2020-এ বা এরকম, লাস্ট হলে যে। সো আমার আজ এত বছর পরে একটা মুভি দেখে খুবই ভালো লাগছে, মানে হলে এসে মুভি দেখে। অ্যান্ড বাঁধনাপুর অ্যাক্টিংয়ে আজকে আবার ফ্যান হয়ে গেলাম। না, আমি সরি, আমি আসলে এত কাজ করি, আমি সপ্তাহে 7 দিন কাজ করি, আমার সিনেমা দেখার সময় হয় না। বাট গান টান দেখা হয়, রিলস বানানো হয়। অ্যান্ড এই মুভিটা সব মেয়েদের দেখা উচিত। আমার মনে হয় আপনি নিজেও ইন্সপায়ার্ড হয়েছেন এই মুভিটা দেখে, যে মেয়েরা সব সেক্টরে ভালো করতে পারে, চাইলেই সম্ভব। আসলে আমার মেয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে মাম্মি চলো আমরা সিনেমা হলে যে তাণ্ডব দেখি। দেখার ইচ্ছা আছে, বাট আমি ব্যস্ততার কারণে একদমই সময় করতে পারি না, বাট ট্রাই করবো। আমার বোন, ভাই বোন সবাই দেখেছে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের দেশে একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয় বা উইডো হয়, তার জন্য কিন্তু ধরেন আরও বেশি ডিফিকাল্ট হয় সবসময়। যেমন এখন আমার রিসেন্টলি যেগুলো কমেন্ট শুনতে হয়, তুমি বিধবা নারীকে এইভাবে চলে, বিধবা নারীকে লিপস্টিক দেয়, বিধবা নারীকে মেকআপ করে, বিধবা নারীকে শাড়ি পরে। সো আসলে আমি বিধবা, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে আমার জীবনটা চালিয়ে নিয়ে যেতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কাজ করতে হবে। আমার দায়বদ্ধতা শুধু আমার পরিবারের প্রতি না, আমার সমাজের প্রতি, আমার দেশের প্রতি অনেক দায়বদ্ধতা আছে। অ্যান্ড আমি এই দেশের জন্য কিছু করতে চাই, একটু হলেও কিছু করতে চাই। সো এই ধরনের অনেক রকমের বুলিং শুনতে হয়। সো আমি এই বুলিংগুলো আসলে তুড়ি মেরেই এগিয়ে যেতে চাই আর কি। ডিফিকাল্ট। আমি আসলে দেখেন, এগুলো তো আগেকালের কথা, মানে আগে এক সময় ছিল যে মেয়েরা সমাজকে অনেক ভয় পাইতো। আজকাল দুনিয়া কোথায় চলে গেছে। আমরা যদি অন্যান্য কান্ট্রির সাথে আমরা যদি নিজের দেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এই সমাজে মেয়েদেরকে কাজ করতে হবে। এখন সে মেয়েটা ডিভোর্সই হোক, আর সে বিধবা হোক, আর সাদা শাড়ি পরুক। সাদা শাড়ি কেন? সাদা শাড়ি আজকাল মানুষ ফ্যাশন করে পরে। আমরা বলি সাদা শান্তির প্রতীক, শুভ্রতার প্রতীক। সাদা পরলে মেয়েদেরকে আরও বেশি এলিগেন্ট লাগে দেখতে।